এদের জিগির ভিডিও চলেছে ইনাদপুরের ভিডিও দেখেন আপনারা সবাই শুনেন মন দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর ভালোবাসার কথা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন শরীফে শুধু শুনলাম আল্লাহ পাকের ঘোষণায় নবীকে ভালোবাসার কথা। নবীকে ভালোবাসবো কেমন করে? হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় নবীর মেয়ে, নবীর কলিজার টুকরা হাসাইন হুসাইনের মা আলীর বিবি খাতুনে জান্নাত, যিনি বেহেশতি মহিলাদের সর্দারিনী হবেন, ওই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা নবীর ভালোবাসার মাপ কাটি দিয়েছেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার থেকে বিদায় হবে, বিদায় হওয়ার আগ মুহূর্তে খাদিজা বিছানায় শুয়ে আছেন। উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার পাশে গিয়ে বসলে খাদিজা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণের জন্য আমি খাদিজার পাশে বসুন। নবী গো, আমার মনের কথাগুলো আপনার কাছে বলে যাব। ও আল্লাহর রাসূল, মনে হয় আমি খাদিজা আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকবো না। রাসূল গো, আমার পাশে বসুন, আমি আমার মনের দুঃখগুলো বলবো। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমার মা খাদিজা যখন আমার বাবার সাথে কথা বলেন, আমি ফাতেমা আমি মার মাথার পাশে বসেছিলাম। ফাতেমা বলেন, আমি দেখি আমার মা খাদিজাতুল কুবরা আমার বাবার দিকে এতিমের মতো দুইটা চোখ বের করেছে, তাকাইয়া রয়েছে। দুইটা চক্ষু বের করে আমার বাবা দয়ার নবীর দিকে তাকাইয়া থাকলে নবী প্রশ্ন করেন, খাদিজা গো, এমনি করি কেন আমার দিকে তাকাইয়া রইছো? এমনি তো তুমি আমার দুঃখের সাথী, সুখের সাথী, বিদায় হয়ে যাইবা। আমি রাসূল সইতে পারি না গো খাদিজা, এমনি করে তাকাইয়া থাকলে আমার মন মানাইতে পারি না। খাদিজার চোখের পানি গুলো গড় গড় করে ছেড়ে দেয় আর রাসূলের সাথে বলতে থাকেন, আল্লাহর রাসূল গো, আমি বিদায় হয়ে যাব, দুঃখ নাই। ওগো আল্লাহর রাসূল, মক্কার জমিনে যেদিন আপনি খালি ময়দানে একা একা ঘুরতেন, আমি যখন দেখতাম আপনার মা নাই, বাবা নাই, মার ব্যথা বাবার ব্যথা বুকে লইয়া যেদিন ঘুরতেন গো খাদিজা, আমি খাদিজা মক্কার জমিনে তাকাইয়া দেখতাম আপনার মতো একটা সুন্দর মানুষ আর মক্কার জমিনে আমার চোখে পড়তো না। রাসূল গো, মক্কার লোকেরা আপনারে চিনতো না, ওই দিন আমি খাদিজা আপনাকে চিনেছিলাম। আল্লাহর রাসূল, যেদিন মক্কার লোকেরা আপনাকে দেখলে পাথর মারতো, আপনার রাস্তায় কাটা দিত, আপনাকে গালি দিত, ওই দিন আমি খাদিজা আপনার পরিচয় পাইয়া আবার সকল সম্পত্তি এমনকি নিজের জানের বিনিময় আপনাকে ভালোবেসেছিলাম। আপনার ভালোবাসার মালা যেদিন গলায় নিয়েছি গো, ওই দিন থেকে আপনার প্রেমের যন্ত্রণা আমি খাদিজা সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কান্দি, আজকে মনে হয় আমি আর দুনিয়ার জমিনে থাকবো না। ও আল্লাহর রাসূল, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আরবের মরুভূমিতে কালিমার মারা পড়াইতে যাইয়া লোকেরা যখন কষ্ট দিবে, দুঃখ দিবে, আল্লাহর নবী গো, বুক ভর্তি ব্যথা লইয়া, চোখ ভর্তি পানি লইয়া আপনি বাড়িতে আসলে আপনাকে কে আদর করবে? আল্লাহর রাসূল, আপনার মনের ব্যথা কে দূর করবে গো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চোখের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দি, এই সুন্দর নবীরে আমি না থাকলে কে মায়া করব গো? এই সুন্দর নবীরে কে আদর করবে? আমার আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কথা দিলাম রে, আমার বন্ধুরে যে আদর করবে রে, আমার বন্ধুরে যে ভালোবাসবে রে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি না থাকি আপনারে কে আদর করবে? আপনার বিপদে কে আপনার পাশে থাকবে? বাচ্চা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দৌড়ায় আসেন, মাগো তুমি কান্দো না, তুমি কানলে আমার আব্বা কান্দে। তুমি কেন কান্দো? ও বাবা কেন কান্দে আমি বুঝি না। আমার রাসূল জবাব দেন, ফাতেমা, ফাতেমা রে, তোর মা বিদায় হয়ে যাবো রে। ফাতেমা রে,
মা কইয়া করে ডাক দিবি রে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা রে আয় আমার বুকে আয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রে বুকে লইয়া দুই গালে দুইটা চুমো দেয় আর ডাকে, ফাতেমা গো আমি দুনিয়ার জমিনে থাকবো না, তোর বাবার বিপদে আমি পাশে ছিলাম। সকল দুঃখ বুকে লইয়া যেদিন আমি খাদিজার কাছে এসেছিল, হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, নবী পাক যখন কালিমার মালা পড়াইতে যায় লোকেরা ধাক্কা দেয়, গালি দেয়, রাস্তায় কাঁথা দেয়, বুক ভর্তি ব্যথা লইয়া চোখ ভর্তি পানি লইয়া খাদিজার সাথে পরামর্শ করেন, খাদিজা গো আমার চাচা আবু জাহেলকে দেখি আমার সাথে আনতে পারি কিনা, কালিমার মালাটুকু পড়াইতে পারি কিনা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়, দয়ার নবী গো, মায়ার নবী গো, না আমি যাইতে দিব না। আবু জাহেলের মেজাজ ভালো না, আপনি যদি আবু জাহেলের বাড়িতে যান আবু জাহেল নিয়ে আপনাকে মারে। রাসূল বলেন, খাদিজা আমি নিরিবিলি যাব, গভীর রজনীতে যাব। কিতাব সাক্ষী দেয় রাত্র 12টা থেকে 12:30 মতান্তরে একটার ভিতরে রাসূল আবু জাহেলের ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ডাক দেয়, চাচা গো বাড়িতে আসনি, ঘুম থেকে উঠো। আবু জাহেল ঘরের ভিতর থেকে ডাক দেয়, কে তুমি? বাতিজা তুমি? হ্যাঁ চাচা আমি তোমার বাতিজা মুহাম্মদ। আরে বাতিজা এত গভীর রজনীতে ঘুমের ঘরে একা একা কেন আমাকে ডাক দিলা, কেন আমাকে ঘুম থেকে জাগাইলা জানতে চাই। দয়ার নবী মায়ার নবীর মা নাই গো, বাবা নাই গো, বুকের ব্যথা লইয়া চাচার কাছে হাজির হয়েছে। চাচা আমার মা নাই বাবা নাই বলে মক্কার ছেলেরা আমারে গালি দেয়, ধাক্কা দেয়, আমার রাস্তায় কাঁটা দিয়ে রাখে। চাচা গো তুমি যদি আমার পাশে থাকো মনে হয় মক্কার ছেলেরা আমারে আর গালি দিবে না, আমার রাস্তায় আর কাঁটা দিবে না। চাচা তুমি তো জানো আমার মা নাই, আমার বাবা না। চাচা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইয়া মক্কার ছেলেরা বাবা বাবা কইয়া, আমি মুহাম্মদ একটা বাবা কইয়া ডাক দিতে পারলাম না। চাচা আবু জাহেল যে দুঃখ আমি বাবার কাছে বলতাম সেই দুঃখ তুমি চাচার কাছে বলবো, দরজা খোলো। নিষ্ঠুর আবু জাহেল দরজা খুলে রাসূলের সামনে দাঁড়াইয়া যায়। রাসূল বলেন, চাচা গো তুমি যদি আমার পাশে থাকো, এই কালিমার মালাটা যদি গলায় নাও, মক্কার ছেলেরা বুঝি আমার আর গালি দিবে না। নিষ্ঠুর আবু জাহেল দৌড়াইয়া ঘরের ভিতর যায়, লাল রঙের চাবুক লইয়া রাসূলের সামনে আইসা ডাক দেয়, বাতিজা কি বলেছিলে আবার বলো। আবার নবী চোখে পানি লইয়া ডাকতেছে, চাচা গো আমার মা নাই গো, আমার বাবা নাই। তুমি যদি কালিমার মালাটুকু গলায় নিতে গো চাচা, মনে হয় মক্কার লোকেরা আমারে আর গালি দিত না, আমারে আর কষ্ট দিত না। নিষ্ঠুর আবু জাহেল চিনল না রে দয়াল নবীকে। আবু জাহেল নবীর সুন্দর চেহারায় সাত করে আঘাত শুরু করে দেয়। আবার রাসূল ডাকতেছে, চাচা গো আমার আর মাইরো না, আমি সইতে পারি না। কিতাব সাক্ষী দেয় আমার রাসূলকে মারতে মারতে মরুভূমির বালুর উপর শোয়াইয়া দিলে ওই দিক দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা খুইলা বসে আছে। প্রাণের রাসূল কই, কোন সময় আসবে গো? কিতাব সাক্ষী দেয় রাসূল আবু জাহেলের মার খাইতে খাইতে হাঁটতে পারে না, বসতে পারে না, বালু দিয়া কর্নিং করে বাড়ির দিকে আসতেছে। খাদিজাতুল কুবরা ঘর থেকে বেরিয়ে দেখে একটা পূর্ণিমার চাঁদ যেন বালুর সাথে ঘোরাঘুরি করতেছে। খাদিজা ডাক দেয়, তুমি কে গো বালুর সাথে ঘোরাঘুরি করো? দয়ার নবী মায়া নবী প্রাণ প্রিয় বিবি। খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া ডাক মারছে, খাদিজা রে আয় রে, আমার শরীরের চামড়া উঠাইয়া ফেলাইছে। হযরত খাদিজা দৌড়াইয়া নবীর সামনে হাজির হয়ে গেলে নবী খাদিজার কাঁধের উপর ভর করে বাড়ির দিকে আসতেছে। বাড়িতে আইসা শোয়া মাত্র খাদিজা কান্দে, মাবুদ গো তুমি যার প্রেমে সব বানাইছো এই নবীরে আর কত মার খাওয়াইবা। খাদিজা বলতেছেন, ফাতেমা আমি দুনিয়ার থেকে বিদায় হব রে, আমার নবীরে কে আদর করবে? খাতুনে জান্নাত ফাতেমা তো যারা মার গলায় ধরে ডাকতেছে, মাগো কথা দিলাম আমার
আমার এতিম বাবারে আমি আদর করব, আমার এতিম বাবারে আমি আদর করব। মা তুমি কান্দো না, মা কথা দিলাম আমার বাবা এতিম হইয়া মরুভূমির বালুর উপর যখন কালিমার দাওয়াত দিবে, সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসলে আমি মা হইয়া শরীরের কাম মুবারক মুইসা দিব গো মা। খাদিজাতুল কুবরা বলেন, ফাতেমা গো আয়, দয়ার নবী রে ফাতেমার হাতে রাইখায় আমি বিদায় হইয়া যাই। বলতেছিলাম শুধু তাই নয়, হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দয়ার নবী মা মা কইয়া ডাকতো। পেটের খিদার যন্ত্রণায় পেটের খিদা লইয়া রাসূল হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় ফাতেমার ঘরের দরজার সামনে যায় ডাক দিলেন, ফাতেমা মা গো দরজা খুলো। ফাতেমা জবাব দেয় না, দ্বিতীয়বার ডাক দিলেন, মা মা গো দরজা খুলো। তারপরেও ফাতেমা জবাব দেয় না, তিনবার ডাক দিলে ফাতেমা দরজাটা খুলে চোখের পানি গুলো মুছতেছে, নবীর সামনে হাজির হয়ে গেছে। রাসূল ডাক দেয়, ফাতেমা গো তিনবার করে ডাক দিলাম কেন দরজা খুললা না? ফাতেমা বললেন, আব্বা গো আমি কেমনে দরজা খুলবো, আমি আজকে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। আল্লাহর নবী শুধু তাই নয়, আপনার আদরের নাতি হাসাইন আর হুসাইন কই গো একটু তালাশ করে দেখো। 3 দিন পর্যন্ত না খাইয়া গলা কাটা মুরগির মতো লাফাইয়া কাঁদতেছে। শুধু তাই নয়, দয়ার নবী মায়ের নবী উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু ফাতেমা কেমনি করে আদর করত কিতাব খুললে পাওয়া যায়। রাসূল বলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত বুঝি তোমার চুলায় আগুন জ্বলে না? দৌড়াইয়া নবী ঘর থেকে বাহির হয়ে যায়। যাইতে 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 এক ইহুদির বাগানে রাসূল কাজ করার জন্য সিদ্ধান্ত নিলেন। কুয়ার থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গুড়ি গুড়ি দিবেন, অথচ রাসূল 3 দিন পর্যন্ত আমার নবীর পেটে খাউন না খাইয়া কুয়ার থেকে পানি উঠাই হাসাইন আর হুসাইনের জন্য। দয়ার নবী মায়ার নবী পানি উঠাইতেছে, 1 বালতি পানি উঠাই, 2 বালতি উঠাই, 3 বালতি, 7-8 বালতি পানি উঠাইয়া রাসূল 9 বালতি পানি বুড়াইয়া টান দিলে কুয়ার ওই বালতি রশি ছিঁড়া পড়ে যায় কুয়ার ভিতরে। নবী আমার এতিম নবী, মা নাই বাবা নাই, দাঁড়িয়ে আছে। দূর থেকে নিষ্ঠুর ইহুদি দৌড়াইয়া আসতেছেন, পানি উঠাও না কেন? রাসূল ডাক দেয়, ইহুদি রে বালতি রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে। আমার নবী বলেন, বালতি পড়ে গেছে। ইহুদি কয়, কেন ফেলাইলা? ও ইহুদি এমনি করে তর্কাতর্কি করে রাগ হইয়া, যে নবীর চেহারায় জীবনে মশা মাছি বসত না গো, যে নবীর চেহারায় জীবনে পোকা মাকড় কামড় দিত না গো, যে নবীর চেহারায় জীবনে খাজলি পাতরা হতো না গো, ওই নবীর সুন্দর চেহারায় নিষ্ঠুর ইহুদি ঠাস করে থাপ্পড় লাগাইয়া দিছে। ওই দয়ার নবী মায়ার নবী ফাতেমার ঘরে খাবার নাই বিদায় চোখের পানিগুলো গড় গড় করে ছেড়ে দেয়। ইহুদি রে আমার 8 বালতি পানির বিনিময়ে 24টা খেজুর দিয়ে দে, আমার ফাতেমার ঘরে খাবার নাই। আমার হাসাইন আর হুসাইন কান্দে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার খেজুর লাইয়া ফাতেমার ঘরে দৌড়াইয়া চলে যায়। শুধু তাই নয়, ফাতেমার জিন্দেগি তালাশ করে দেখুন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা নবীর জন্য কেমনি করে পাগল ছিলেন। দয়ার নবী মায়ার নবী উহুদের জমিনে যুদ্ধের ময়দানে যায়। রাসূল যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হলে সাহাবীরা নিজ নিজ দায়িত্বে যুদ্ধ করতে থাকলে নিষ্ঠুর পাষাণ বেঈমান কাফেরের দল হঠাৎ করে লুকায়িত অবস্থায় পিছন দিক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষের সৈন্যদের উপর হঠাৎ করে আক্রমণ চালাইলে, পিছন দিক থেকে আক্রমণ চালাইলে কমপক্ষে 70 জন সৈন্য 70 জন সাহাবী শহীদ হয়ে যায়। ওই আমার নবী একা একা দাঁড়িয়ে থাকলে কাফের বেঈমানেরা 4 দিক থেকে আমার রাসূলকে আক্রমণ শুরু করছে। আমার নবী ডাকতেছে, কোথায় আলী, কোথায় রে উমর, রে আমারে মারতেছে। নবী আমার হঠাৎ করে দূর থেকে বড় একটা পাথরের টুকরা এসে